আমি আল্লাহ তোর দিকে তাকাইয়াছি রে গোলাম। আমার দেওয়া সূর্যের আলো, আমার দেয়া চাঁদের আলো, আমার দেয়া বাতাস, আমার দেয়া নদীর পানি, আমার দেয়া নিয়ামত খাইয়া তুই কই যাইতেছ রে গোলাম? ওরে তুই মাকে চিনছু, মায়ের ডাকো, বাবারে চিনছু, বাবার ডাকো। ওরে আমি মাওলার আসমানের দিয়ে তাকাইয়া কি তোর মায়া হয় না? আমার দেওয়া পানি ভোগ করো কি মায়া হয় না? আমার দেয়া সূর্যের আলো ভোগ করো কি তোর অন্তরে মায়া হয় না? যে তোরে টাকা দেয়, খানা দেয়, তার জন্য তোর দিলে এত মায়া। আর আমি আল্লাহ তোরে এত সুন্দর কণ্ঠ দিয়েছি, এত সুন্দর চেহারাটা দান করেছি, আমি মাওলার জন্য কি তোরে খুব মায়া হয় না? ও বান্দা, মা বাবায় তোরে কাপড় দেয়, খানা দেয়, মা বাবার জন্য তোর এত মায়া। ওরে আমি আল্লাহ তোর জন্য সূর্য বানাইলাম, চাঁদ বানাইলাম, পানি দিলাম, বাতাস দিলাম, খানা দিলাম। আমার দেয়া জমিনে তুই চলো, আমার দেয়া জমিনের ফসল খাও, আমার দেয়া নদীর মাছ খাইতেছো, আমার দেয়া গাছের ফল খাইতেছো রে বান্দা। ওরে বান্দা, তোর পিপাসা নিবারণের জন্য ডাবের পানি তুই পান করতেছো। এত গরমের মধ্যে ডাবের পানি কখনো গরম হয় না। আমি আল্লাহ তোরে এত নেয়ামত দিলাম, আমি তোর কাছে টাকা চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না। আমি চাই তুই মাঝে মাঝে আমার আল্লাহ বলিয়া ডাকবি। আর আমি আল্লাহকে তুই আল্লাহ বলিয়া মোহাব্বতে ডাকবি। এত নিমু খারাপ, এত নিষ্ঠুর কেন হইছ? ও কুমিল্লার যুবক বাবারা, দুইটা পা যদি আগাইয়া দাও, আমি পাও দুইটা ধইরা বলবো, আর তারি কাটি আমার নবীর কাদাইও না রে যুবক। আর নামাজ বাদ দিয়ে আমার আল্লাহরে বেজার করিও না। যদি কপাল ভালো চাও তওবা করো, এখনো সময় আছে, মনে মনে আমার আল্লাহরে ডাকো। আমার আল্লাহকে বলো, হে আল্লাহ, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, আর গুনাহ করব না, দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। তোমার মতো যুবক তাকায় তাকে স্কুলে পড়ে, কলেজে পড়ে, দাড়ি কাটে না, নামাজ ছাড়ে না। তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না। তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো কত যুবক জেনারেল লাইনে পড়ে, নামাজ পড়ে, জেনারেল লাইনে থাকিয়া রাস্তায় গাড়ি চালায়, নামাজ বাদ দেয় না। তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে না, স্কুল কলেজে পড়িয়া দেখো ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, নামাজ ছাড়ে না, মা বাবার সাথে বেয়াদবি করে না। তোমার মতো যুবক কর্মচারী কাজ করে, নামাজ ছাড়ে না, নদীতে মাছ ধরে, নামাজ ছাড়ে না, ময়দানে কৃষি কাজ করে, নামাজ বাদ দেয় না। ও যুবক, কি হইল তোমার? কেন নামাজে যাও না? কেন দাঁড়িয়ে রাখো না? আমার মাওলার আযাবের কি তুই মিথ্যা মনে করছো? আমার মাওলার কোরআন কি মিথ্যা মনে করছো? ওরে গুনাহগারের জন্য যে কেমন জাহান্নামের আগুন! ওরে দুনিয়াতে সূর্যের গরম সইতে পারো না, বেতের বাড়ি সইতে পারো না, মশার কামড় সইতে পারো না। ওরে গুনাহ নিয়া, নামাজ বাদ দিয়া, বেপরদাওয়ালা হইয়া যদি কবরে যাও, ওই কবরে গেলে দুই পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করবা? ওই কবরে জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করবা? হাসরের ময়দানে সূর্যের গরমে মাথাটা টাস টাস করিয়া ফাটিয়া যাবে, জাহান্নামের আওয়াজ
হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে, জাহান্নাম চিল্লায় বলবে আল্লাহ বেনামাজি গুলো কই, বেপরদাওয়ালা গুলো কই, গুনাহগার গুলো আমি জাহান্নামের পেটে দাও, আমার পেটে ক্ষুধা। ও আল্লাহর বান্দারা, জাহান্নামের ভয়ে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দাও। গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই। ডানে বামে দেখো কার চোখে পানি, হাতটা বাড়াইয়া দোয়া চাও, কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। আমার মাওলার কাছে অন্তর দিয়া তওবা করো আর বলো হে